রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করছেন বর্তমানে। আমি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ কায়েমের লক্ষ্যে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি, যে কোনো ফ্যাসিস্ট যেন বাংলার মুখে জায়গা না পায়। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির অন্যতম রূপকার রেজাউল করিম মল্লিক। একই সাথে পতিত আওয়ামী লীগের নানা ষড়যন্ত্র রুখে দিতে একাধিক সাহসী পদক্ষেপ নেন এই পুলিশ কর্মকর্তা। রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি আমার কাজ অব্যাহত রেখেছি, যাতে করে দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি, নিজেকে উৎসর্গ করতে পারি। পাশাপাশি আমি আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক যা যা করণীয় আমি সবকিছুই করছি। সমসাময়িক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে সম্প্রতি রেজাউল করিমের মুখোমুখি হয় বাংলা এডিশন। ডিআইজি পদে বসার আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি প্রধানের দায়িত্ব পালন করেন রেজাউল করিম মল্লিক। 2024 সালের 1 সেপ্টেম্বর দায়িত্ব নেয়ার পর বিতর্কিত ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখেন এই কর্মকর্তা। হারুনুর রশিদের ভাতের হোটেল খ্যাত ডিবিকে ঢেলে সাজিয়ে ফিরিয়েছেন মানুষের আস্থা। আপনারা জানেন, ডিবি একসময় একটি কলঙ্কিত জায়গা ছিল, যেখানে অনেক অত্যাচার নির্যাতন করা হতো। আমি প্রথমেই পদক্ষেপ নিলাম কিভাবে মানুষের শান্তি আনা যায়। সেই শান্তি আনয়নের ক্ষেত্রে ডিবিকে আমি একটি ভালোবাসার স্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ডিবি এখন একটি ভালোবাসার স্থানে জনগণের মাঝে সেই জায়গাটা করতে পেরেছে। ডিবি প্রধানের দায়িত্ব পালনের সময় রেজাউল করিমের অন্যতম সফলতা ছিল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার। আমি যখন ডিবির প্রধানের দায়িত্বে ছিলাম তখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ আসে এবং আমি আমার যারা গোয়েন্দারা ছিলেন তাদের প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা 3 দিনের মধ্যেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করি এবং আমি মনে করব যে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে আমরা একটা সফলতার দিকে এগিয়ে গিয়েছিলাম। দেশের ভেতর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান কাজ। রেজাউল করিমের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে পুলিশের অগ্রণী ভূমিকায় এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।